পিকাবু পিকাবু ওটা 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 কি? সো রেডি হয়ে গেছি, এখন বেরোবো এখান থেকে, বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে যাব স্টেশন, কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে খালে ধারে রেলিংটা সেই দুষ্টু দোদো শিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। দার্জিলিং যাও, খুব মজা হচ্ছে, এনজয় করব, ফুড ব্লগ করব, অনেকগুলো গান বাজনা করব, কারণ গিটারও আছে সঙ্গে। দুটো ব্যাগ দেখা যাচ্ছে, একটা ব্যাগ ছিঁড়ে গেছে আর একটা ব্যাগ নতুন কিনেছি, আর এটা হচ্ছে আমার রুকস্যাক। গান বাজনা হবে, ফুড ব্লগ হবে, অনেক মজা হবে। আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন, কয়েকটা পার্টে বেরোচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। স্টে টিউন উইথ দ্য সিরিয়াল ইটার, আমাদের এপিক জার্নি শুরু হচ্ছে। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, এখান থেকেই আমাদের ট্রেন ছাড়বে আছে দার্জিলিং যাওয়ার। মাস্ক পরে নিয়েছি কারণ প্রোটেকশন ইজ দ্য মেন থিং, মানে গিটারের জন্য লাগেজটা আরও বেশি মনে হচ্ছে। ট্রেন এসেছে প্ল্যাটফর্ম 13-এ, ভুল ওয়েটিং রুমে ঢুকে গেছিলাম, আমাকে প্ল্যাটফর্মের পাশে যেতে হবে। লোকজন ঠিকমতো গাইড না করলে যেটা হয়, আমি উইদাউট গাইডেন্স ওয়েটিং রুম খুঁজে পাওয়া ইজ ভেরি টাফ, কারণ আমি কোনোদিন ওয়েটিং রুমে যাইনি। অ্যাজ ইউজুয়াল আমি ওয়েটিং রুম খুঁজে পাইনি, আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ট্রেনে উঠে পড়ার জন্য, তাই আমি ট্রেনে উঠে পড়বো। আমার ডান দিকেই আছে আমাদের ট্রেন, এই ট্রেনে করে আমরা আজকে যাব। সো বেশি টাকা দিয়ে 2AC টিকিট কেটেছি, কারণ 2AC সিটগুলো বড় হয়। সো আই থিঙ্ক A2 আমার কম্পার্টমেন্ট A2-তে পৌঁছে গেছি, ভেতরে ঢুকবো। দেখে নিয়েছি, আমার অনেক লাগেজ, আমি ওই জন্য ঢুকতে পারছি। এরকম চাইনিজ কাট চুল করে এসেছিস কেন তুই? আটকে গেছি আমি। এ কি? এই আমরা পৌঁছে গেছি, আমাদের সঙ্গে আছে পিকাবু 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 ওটা 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 কি? সো আমরা সবাই পৌঁছে গেছি, একজন বাদে। সে কি এসেছে? এসে গেছে। সে এসে গেছে, সেও পৌঁছাবে। ওটা তো গরম লাগছে, এখন জামা কাপড় খুলবো। ও আমার চুলটা পেতে আসছে না, কারণ আমি শ্যাম্পু দিয়েছি অনেকদিন বাদে। তো আমরা ট্রেনে সেটেল হয়ে গেছিলাম, বাইরে বেরিয়েছি কারণ খিদে পেয়ে গেছে। আমার সবসময় খিদে পায়, কারণ আমি হলাম দ্য সিরিয়াল ইটার। ইয়েস। তাহলে তো আরো ভালো হবে, দ্য সিরিয়াল ইটার। হ্যাঁ, তো আমরা এখন কিছু খাবার দাবার নেবো, জল অলরেডি নেওয়া হয়ে গেছে, চকলেটস নেবো, খাবার নেবো, সব নেবো, সব দোকানটাকে পুরো দিয়ে নেবো। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ট্রেন চলছে, তার সঙ্গে চলছে খাবার। আমার হাতে আছে একটা এটাকে কি বলে, না চিপস না বিস্কিট। এটা হচ্ছে না চিপস না বিস্কিট, কিন্তু চিপস আর বিস্কিট, নোনতা মিষ্টি অনেক কিছু মিলিয়ে খেতে দেখতে অনেকটা। এটাকে বলে চিস্কিট। চিস্কিট, হ্যাঁ, এক বাটি চিস্কিট আছে। এই চিস্কিটটা আমি সারা রাত ধরে খাবো আজকে। খেতে বেশ ভালো, টেস্টি টেস্টি, দেখতে খুব সুন্দর। দাদা চিস্কিট দেবেন? নিশ্চয়ই, এটা খাও আর সবাইকে দাও। জামও খায় না। আর কে খাবে? চিস্কিট চিস্কিট, দাদা চিস্কিট চিস্কিট, দে দে চিস্কিট চিস্কিট, ও বৌদি চিস্কিট চিস্কিট, ও কাকি চিস্কিট চিস্কিট। ট্রেন থেকে নেমে গেছি, এনজেপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন আমরা বেরোবো। আমরা সবাই মোটামুটি প্রচুর লাগেজ হয়েছে আমাদের ছোটো লাগেজ, বড় লাগেজ, রাদার বড় লাগেজ, বিগেস্ট লাগেজ। তো আমাদের
গাড়ি বলা আছে, গাড়ি করে আমরা যাব এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝে কার্শিয়াং হয়ে যাব হয়তো, কারণ খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, ব্লগ করব কিছু। গাড়িতে উঠবো এবার, গাড়িও এসে গেছে ইনোভা একটা বড় দেখে, কারণ আমরা অনেকেই আছি, বড় গাড়ি তো লাগবেই। এখানে কিন্তু আমি একা মাস্ক পরেছি, আর কেউ মাস্ক পরেনি। প্রোটেকশন ইজ দ্য মেইন থিং, আমি সবাইকেই বারবার বলি, কেউ কিন্তু প্রোটেকশনটা মানে না। তো যাই হোক, আমরা এখন গাড়িতে উঠবো। এটা হচ্ছে আমাদের গাড়ি আজকের। গাড়িতে ওয়েল সেটেলড হয়ে গেছি। এখন এখান থেকে আমরা যাব দার্জিলিং, কার্শিয়াং হয়ে যাব। সবাই বসে পড়েছে গাড়িতে। হাই বলে দাও। হ্যালো হাই হাই, ওকে বলতে বলো হাই, বলে হাই। হ্যাঁ হাই বলে দাও। যাত্রা হলো শুরু। একটু এসিটা চালিয়ে দাও। হ্যাঁ, 2 hours later. আমরা কার্শিয়াং এখনো পৌঁছাইনি। উই আর অ্যাবাউট টু রিচ কার্শিয়াং। তার আগে একটা স্পটে এসেছি, স্পটটাই লেখা আছে আই লাভ কার্শিয়াং। এটা আমাদের মানে সব জায়গাতেই থাকে, মানে কি বলে ওটাকে, স্পেশাল স্পট যে কটা সিটি। হ্যাঁ কিছু একটা থাকে মানে। হ্যাঁ তো আই লাভ কলকাতা, আই লাভ চন্দননগর, আই লাভ সল্টলেক, আই লাভ এই নেই, আই লাভ সোদপুর, বাট সোদপুরে নেই। যাই হোক, পুরো নেই। আই লাভ, হ্যাঁ আই লাভ কার্শিয়াং স্পটের সামনে আমরা যাচ্ছি, সবাই আসছে, পেছনে আছে, কিন্তু ওই স্পটটায় হচ্ছে প্রচণ্ড ভিড়, প্রচুর লোক। আমার পেছনেই আছে সেই লেখা আই লাভ কার্শিয়াং, কিন্তু এখানে এত ভিড়, এতক্ষণ গাড়ি দাঁড়িয়ে ছিল, মানে লোকজন এত ননসেন্স, এত স্টুপিড, ওরা গাড়ি সরাচ্ছিল না, গাড়ি বাইক সব পার্ক করে রেখেছে লেখাটার সামনে, তো ওই জন্য লেখাটা দেখা যাচ্ছিল না। এখন দেখা যাচ্ছে লেখাটা। সো কার্শিয়াংয়ে যারা আসছে, কার্শিয়াং যাওয়ার পথেই এই স্পেশাল স্পটটা আছে, এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়, প্লাস আই লাভ কার্শিয়াং লেখাটা দেখা যায়। এই স্পটেই আছে এরকম একটা ভিউ, পেছন দিকে দেখা যাচ্ছে। কার্শিয়াং অলমোস্ট পৌঁছে গেছি, হালকা ঠান্ডার আভাসও আছে, ভিউটাও বেশ ভালো পেছন দিকে, আর ক্রাউড তো আজকে প্রচুর। আমার পেছনেই আছে আই লাভ কার্শিয়াং, এখানে আমরা ফটো তুললাম, ভিডিও করলাম, আর এখন হচ্ছে আই লাভ মোমো খাওয়া চলছে। 2 প্লেট মোমো নেওয়া হয়েছে, তার সঙ্গে ম্যাগি তো না, ওয়াই নুডলসও ছিল, সেটা ওরা বানাতে 1 ঘন্টা মতো লাগাচ্ছে, কেন জানি না এত টাইম লাগাচ্ছে। মোমো কেমন লাগছে? ভালো। খিদের পেটে তো সবই ভালো লাগে, ভালো না তো? অনেস্ট রিভিউ। তোমার কেমন লাগছে? ভালো না, কিন্তু খিদে পেয়েছে বলে খাচ্ছি, কিন্তু মোমো হিসাবে সেটা ভালো না। আচ্ছা, সো মোমোটা মোটামুটি খেতে খুব একটা ভালো না, খুব একটা একদমই খারাপ নয়, জাস্ট হালকা খিদে পেয়েছে আমাদের সবার প্রচণ্ড, ওই জন্য খাওয়া হচ্ছে। পুরোপুরি ভাবে আই লাভ মোমো বলতে পারছি না, আমরা বলতে পারি আই ইট মোমো। সো দ্যাট ওয়াজ দ্য এক্সপ্লেনেশন। আই লাভ কার্শিয়াংয়ের পাশেই যে খাবার ইটারিসটা, ওখানে মোমো পাওয়া যাচ্ছে, জাস্ট মোটামুটি খাওয়া যেতে পারে, নাও খাওয়া যেতে পারে, ইটস আপ টু ইউ। 10 মিনিট ওয়েট করতে বলেছিল 10 মিনিট ওয়েট করলে ওয়াই নুডলস বানিয়ে দেবে। 10 মিনিটের জায়গায় সেটা অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আমরা ওয়েট করে আছি। এই জিনিসটা পাওয়া গেছে, একটু মাল্টিভার্সে চলে গেছে। এটা কি নুডলস আমি জানি না, বাট খেয়ে বলছি কেমন খেতে। পাতি ওয়াইবার নুডলস, পেঁয়াজ দেওয়া, কাঁচা পেঁয়াজ, একদম অল্প একটু ডিম দেওয়া, টেস্টলেস, খুব বাজে খেতে অ্যাজ ইউজুয়াল। সো যদি খুব খিদে পায় এটা স্কিপ করে মোমো খাওয়া যায়, মোমো বাজে, বাট ঠিক আছে, তাড়াতাড়ি অ্যাটলিস্ট দেবে, এটা অনেক দেরি করে দিতে। কার্শিয়াংয়ে ঢুকে আমরা মোটামুটি বৃষ্টির মধ্যে আটকে আছি, তো আমরা ভেবেছিলাম ক্লিয়ার স্কাই পাবো, কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাবো, তো সেটা মনে হচ্ছে না আজকে হবে বলে।
এখন আপাতত মার্গারেটস ডেকের দিকে যাচ্ছি। দার্জিলিংয়ে বৃষ্টি হলে অনেক সময় শুনেছি মানে খুব রেয়ার কেসে বরফ পড়ে, তো এবারও কি বরফ পড়ার চান্স আছে? বরফ যদি পড়ে আমি তোকে কত 1000 টাকা দেবো। ওই অত কম টাকা নেওয়া কিছু হবে না। আমি মনে হয় বরফ পড়তে পারে। আমি মনে হয় বরফ পড়তে পারে। আমি মনে হয় বরফ পড়তেও পারে, আবার নাও পারে। তো জানি না বরফ পড়বে কি পড়বে না, বাট বৃষ্টি কিন্তু ডেফিনেটলি পড়ছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে যাচ্ছি মার্গারেটস ডেকে। রানিং অবস্থায় গোপ্রোতে ভিডিও হচ্ছে। দিস ইজ দ্য মার্গারেটস ডেক টিপট। ভেতরে ঢোকা যাক। আমরা পৌঁছে গেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডায় কাঁপছি রীতিমতো। মার্গারেটস ডেকে ঢুকে গেছি। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, একটা স্ল্যান্ডিং ঢালু পথ আছে, ঢালু পথ বেয়ে নামছি। আর যে খাবার জায়গাটা সেটা বাইরে বসার আছে, প্লাস ভেতরেও একটা রুম হিটার টাইপের লাগানো বসার জায়গা আছে, সেখানেও আছে। আর আমরা ভেতরটায় ঢুকবো, তার আগে বাইরে একটা ভিউ দেখিয়ে দিই। চেক ইট আউট। খুব সুন্দর ভিউ আমার পেছনেই দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, সন্ধে হতে চলেছে। তো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ আমরা ভেতরে ঢুকছি। তো উই উইল হ্যাভ আওয়ার লাঞ্চ। ভেতরটা একটা কোজি এনভায়রনমেন্ট, বাইরেও বসার জায়গা আছে, কিন্তু আমরা ভেতরে বসছি কারণ আমরা 5 জন আছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেনু কার্ডটা, সেটা একটা বোর্ডের মধ্যে চক দিয়ে রাখা আছে। কেক, স্যান্ডউইচেস, র্যাপ, sausages and everything you can get over here. Breakfast combo আছে, দেখতে পাচ্ছেন নিচে। সব কিছু একটু কস্টলি প্রাইস, বাট শুনেছি টেস্ট খুব ভালো। অ্যান্ড চাটা এদের এখানে মাস্ট ট্রাই আইটেম। খাবার মোটামুটি ফটো তুলে নিয়েছি, খাবারের অর্ডার দেওয়ার বাকি আছে। অর্ডারটা দেবো, খাবো, আর জানাচ্ছি খাবারগুলো কেমন। সো স্টে টিউনড উইথ দ্য সিরিয়াল ইটার। another cup and supper because we are 5 here. So it's my recommendation. So you can try without sugar for the good flavor. Okay. So this is the Castleton First Flush, and this Castleton is a tea garden over in Karshim itself. Yes, sir. মার্গারেটস ডেকে যেটা সব থেকে ফেমাস আইটেম, সেটা এখন আমরা নিয়েছি, সেটা হচ্ছে ক্যাসেলটন ফার্স্ট ফ্লাশ টি। সো এখানে ক্যাসেলটন নামের একটা চায়ের বাগান আছে, সেখান থেকে ফার্স্ট প্লাকিং যেটা হয়েছে সেটাকে ফার্স্ট ফ্লাশ বলে। তো সেটা দিয়ে এই চাগুলো বানানো। তো আমরা নিয়েছি একটা পট নিয়েছি, পট থেকে 4 কাপ হয়, আমরা 5 কাপ ডিভাইড করে নিয়েছি কারণ আমরা 5 জন আছি। খেয়ে দেখার পালা। সো লেট মি রিমাইন্ড ইউ, দিস ইজ উইদাউট সুগার। আমি যেটা প্রেফার করি অলওয়েজ, কারণ চিনি দিলে চায়ের কিন্তু অ্যাকচুয়ালি স্বাদটা চলে যায়। খেয়ে দেখা যাক কেমন, ইজ ইট ওয়ার্থ দ্য হাইপ অর নট। টেস্ট ইট। দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট টি আই এভার হ্যাড। এত সুন্দর চা আমি আজ পর্যন্ত কোনোদিনও খাইনি। মানে টিপিক্যাল টি যেটা, চায়ের যেটা অ্যাকচুয়াল টেস্ট, সেটা আমি এর মধ্যে পাচ্ছি। বাড়িতে যে চা খাই তার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা বা এত সুন্দর স্বাদটা আমি পাই না, এখানে পাচ্ছি। দিস টি ইজ ওয়ার্থ দ্য হাইপ। এর প্রাইসটাও মানে ঠিকঠাকই লেগেছে আমার, মানে যেমন দেখানো হয়েছে। ফার্স্ট ফ্লাশের প্রাইস সবসময় বেশি থাকে, আর চাটা অসাধারণ খেতে। সো আপনারা যদি মার্গারেটস ডেকে আসেন, দিস ইজ দ্য মাস্ট ট্রাই আইটেম। চা খাওয়া হয়ে গেছে। এখানে খাবার কিন্তু খুব লিমিটেড অপশনস অ্যাভেলেবেল, আর ননভেজ তো একদমই পাওয়া যায় না। আমি ননভেজ আইটেমস খুঁজছিলাম, শুধু সসেজ পেয়েছি ননভেজ, সেটা নিয়েছি। আর তাছাড়া ননভেজ কিচ্ছু নেই। পাস্তা নেওয়া হয়েছে, এটা হচ্ছে ভেজ পাস্তা। আমি মনে হয় জীবনে প্রথমবার ভেজ পাস্তা খাবো।
তো বেশি কিছু বলার নেই এটা নিয়ে, পাস্তা মানে পেট ভরানোর জন্য খেতে হতোই কিছু একটা, খেয়ে দেখা যাক কেমন। কোয়ান্টিটি খুবই কম, খুবই কম, মানে কোনোভাবে কারোর পেট ভরবে না। দামটাও অনেকটাই বেশি নিয়েছে এত কম কোয়ান্টিটির জন্য, খেয়ে দেখা যাক কেমন। একদম নর্মাল পাস্তা যেমন হয় সাদা মাটা তেমনই খেতে। এটা ভেজ পাস্তা, কিন্তু বেশি সবজিও নেই এর মধ্যে। রাস্তার ধারে এগুলো 25-50 টাকায় পাওয়া যায়, এখানে সেটা আরও বেশি টাকা দিয়ে খেতে হচ্ছে। বাট ঠিক আছে, কী করা যাবে, খিদে পেয়ে কিছু তো খেতে হবে, পেট তো ভরাতে হবেই, তার জন্য এই ভেজ পাস্তা। সো নট অ্যাট অল রেকমেন্ডেড। এর থেকে ভালো আইটেমস আপনারা খেতে পারেন যদি ননভেজ আইটেমস পেয়ে যান, তো খুব ওয়েল অ্যান্ড গুড। লাস্ট বাট নট দ্য লিস্ট আইটেম, এখানে একটাই ননভেজ আইটেম আমরা পেয়েছি, সেটা হচ্ছে সসেজ। আমার সামনে আছে পর্ক সসেজ। আমার তো পর্ক বরাবরই প্রিয়, আপনারা সবাই জানেন। পর্ক সসেজ পেয়ে আমি আর লোভ সামলাতে পারিনি। খেয়ে দেখা যাক কেমন। এখানে 4 পিস সসেজ দিয়েছে। 4 পিস সসেজ হিসাবে প্রাইসটা আমি বলবো যে একটু বেশি লেগেছে আমার, কারণ একটু বেশি কস্টলি লেগেছে। সসেজ এত কস্টলি হয় না। মার্গারেটস ডেকের পর্ক সসেজ কেমন খেতে হয় দেখা যাক। একটু আমার লেস কুকড মনে হলো, মানে আর একটু বেশি ফ্রাই করলে বেটার লাগতো খেতে, বাট নর্মাল অ্যাজ এ সসেজের মতোই খেতে। বাট আই এক্সপেক্টেড বেটার। আমরা যখন এত টাকা দিচ্ছি, আই এক্সপেক্টেড বেটার সার্ভিস অ্যান্ড বেটার ফুড, যেটা আমি আনফর্চুনেটলি পাইনি। চাটা বাদে, চাটা খুব ভালো ছিল। মার্গারেটস ডেকে এলে চাটা তো মাস্ট ট্রাই। বাকি আইটেমগুলো ইউ মে অর মে নট টেক, ইটস আপ টু ইউ। বাট চাটার জন্য আসা যেতে পারে, আর ভিউয়ের জন্য, ব্যাস আর কিছু নেই। মার্গারেটস ডেকে খাওয়া হয়ে গেছে, তো এখান থেকে বেরোচ্ছি আমরা। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে।